আমি ক্লিয়ার হয়ে গেলাম যে আমার ফ্রেন্ড হচ্ছে আমার সাথে একটা গাদ্দারি করছে। তো ওইটা যখন আমার কাছে মনে হয়েছে ঠিক তখনই আমি বাসা থেকে বের হয়ে গেছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে মার্চের 30 তারিখে আমার বার্থডে, চিন্তা আছে যে মার্চের 29 তারিখে আমি বাসায় ব্যাক করব সব কিছু নর্মাল করে। আমার নাম হচ্ছে তৌসিফ হোসেন জুবের, আমি মিরপুর 1-এ থাকি। তো এই কাজটা স্টার্টের বেসিক্যালি আমার স্টার্ট বলতে লাইফে এটা আমার প্রফেশনাল না। আমি অনলাইনে একজন উদ্যোক্তা ছিলাম। আমার একটা অনলাইন পেজ ছিল, পেজটার নাম ছিল দুরাবল জার্সি। তো আমি বেসিক্যালি বাহির থেকে এডিডার্স, রিয়াল মাদ্রিদ, পর্তুগাল যেই বড় বড় ক্লাবগুলো ছিল বা ন্যাশনাল টিম ছিল তাদের জার্সিগুলো আমি এক্সপোর্ট করতাম। এক্সপোর্ট করে আমি বাংলাদেশে সেল করতাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার স্ট্রাগল লাইফটা স্টার্ট হয় হচ্ছে আপনার কিছু মাস আগে, 3 মাস আগে। 3 মাস আগে আমার বিজনেসটাকে আমি একটু বড় পরিসরে করতে চাই। তো সেক্ষেত্রে আমি আমার একটা ফ্রেন্ডকে ইনভেস্টর হিসেবে নেই। ইনভেস্টর হিসেবে বলতে ওর থেকে জাস্ট আমি কিছু অ্যামাউন্ট নেই যে একটা অফিসিয়াল সেট আপ করার জন্য 30,000 টাকার মতো। তো এইটা নেওয়ার পরে ও হচ্ছে যে বিজনেসে ইনভলভ হয়, ওকে আমি শেয়ার হিসেবে নেই। তো তার কিছুদিন পরে আমার পার্সোনাল লাইফে একটা প্রবলেম আসে আমার ওইটা নিয়ে। তো ওইটা নিয়ে আমি একটু ঢাকার বাইরে চলে যাই, রাজশাহীতে। ওইখানে প্রায় আমার 2-3 দিন থাকা হয়। তো ঢাকাতে তারপরে আমি ঢাকাতে আসি। এসে হচ্ছে ওই প্রবলেমটা সলিউশন করতে আমার প্রায় 2 সপ্তাহের মতো লেগে যায়। তো দেন আমি আমার অফিসে ওয়ার্কে ব্যাক করি। তো আমি যখন অফিসে গেলাম দেখলাম যে অফিসে জাস্ট আমার একটা ল্যাপটপ ছিল আর আমার একটা আইফোন ছিল। তো ওইটা বাদে আর অফিসে কোনো কিছুই প্রোডাক্ট বা ক্যাশ অ্যামাউন্ট যা ছিল কোনো কিছুই নাই। অ্যান্ড ইভেন্ট আমার পেজের যে অ্যাক্সেস ছিল, আমার ঠিকমতো আমি ফেসবুকে ঢুকতেও পারি নাই। আমার পেজের যে অ্যাক্সেস ছিল, অ্যাক্সেসও আমার কাছে নাই, অ্যাক্সেসও আমার কাছ থেকে গায়েব হয়ে গেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে মার্চের 30 তারিখে আমার বার্থডে, চিন্তা আছে যে মার্চের 29 তারিখে আমি বাসায় ব্যাক করব সব কিছু নর্মাল করে। মার্চের 29 তারিখে আমার বাসায় যাওয়ার ইচ্ছা আছে। বাসায় আমার ফ্যামিলি অলরেডি আমার নামে মিরপুর থানাতে 2টা মামলা অলরেডি তারা করছে। একটা হচ্ছে আমি হারিয়ে যাওয়ার, আর আমার যে ফ্রেন্ড ছিল ওর নামেই করছে যে আমাকে গুম করে ফেলছে, সামথিং লাইক এরকম কোনো কিছু। দেন আমি একদিন জাস্ট ফোনটা অন করছিলাম, সাথে সাথে আমার ফোনে কল আসছে। তো আমি তখন বুঝতে পারছি। অ্যান্ড মিরপুর থানা তো আমাদের পরিচিত ওসি আছে, তো উনি আমাকে কল দিয়ে বলছে যে তোমার বাবা এরকম এরকম, তো তোমাকে খুঁজতেছে লাইক এরকম কোনো কিছু। তো ফ্যামিলি অবভিয়াসলি তো আমাকে খুঁজবেই। অ্যান্ড আমার বাবা মোটামুটি ভালো পরিমাণ ওনার মানুষের সাথে পরিচয় আছে, সব কিছু আছে। তো এখান থেকে চাইলে আমি ফ্যামিলি থেকে ইনভেস্ট নিতে পারতাম বা আব্বুকে যদি এভাবে জোর করতাম। বাট আমি পার্সেন্টটা হচ্ছি আমার ইগো অ্যান্ড সেলফ রেসপেক্ট আমার সবার আগে। আমার যে জায়গায় ইগো অ্যান্ড সেলফ রেসপেক্ট একবার হার্ড হবে, সেই জায়গায় আমি দ্বিতীয়বার লাখ টাকা দিলেও যাব না। তো ওইখানে ফ্যামিলি হোক বা যাই হোক, ফ্যামিলির কাছ থেকে আমার মনে হয়েছে যে ফ্যামিলির কাছে আমার আগে যেই রেসপেক্টটা ছিল সেটা হয়তো একটু হইলেও ডাউন হয়েছে। তো ওইটা যখন আমার কাছে মনে হয়েছে ঠিক তখনই আমি বাসা থেকে বের হয়ে গেছি। অ্যান্ড নাও আমি নিজের মতো করে রিয়েল লাইফটাকে এনজয় করতেছি। অ্যান্ড আশা করতেছি যে বেটার কিছু আবার লাইফে আসবে। না, ব্যবসাটা স্টার্টেড করে আমি আর কি, ফ্যামিলি তো অবভিয়াসলি ব্যাগ জেলে কিছু বলবে না, বাট বাসায় ব্যাগ তো অবভিয়াসলি যাইতে হবে। ফ্যামিলি ছাড়া তো আর লাইফে চলা যাবে না। আমি ফ্যামিলি থেকে বের হয়েছি জাস্ট একটা রিজনেই, যে আমি আবার যেই জায়গাতে ছিলাম আমার মানে মানুষের কাছে আমার যে রেসপেক্টটা ছিল, অথবা মানুষ আমাকে যেভাবে চিনতো সেভাবে যেন আমি আবার সেই পরিচয় যেন ব্যাক করতে পারি। ওই জিনিসটা নিয়ে যেন আমার পেইন খাইতে না হয়, কোনো কিছু নিয়ে প্যারা খাইতে না হয়। আমি আমার যেই জায়গাতে ছিলাম সেই জায়গাতেই আসি, ওইরকম সব কিছু প্রিপারেশন করেই দেন আমি বাসায় ব্যাক যাব। এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক কিছুরই নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। কাজ করতে গেলে অনেকটা বাধার মুখে পড়তে হয়। অনেক আছে অনেকের আঁকাআঁকি করে দেন, পেমেন্ট নিয়ে অনেকটা ইস্যু হয় যে টাকা পয়সা বলছি কিনা হ্যান ত্যান। মানে এখানে হচ্ছে যারা আর্টিস্ট কাজ করছে একটা জিনিস বুঝলাম যে লাইফে কোনো কাজই ছোট না। আমি আরও একটা মেসেজ অনেকের কাছে আমি পৌঁছে দিই, যারা হচ্ছে উদ্যোক্তা আছে বা যারা হচ্ছে আপনার বেসিকলি কলেজের স্টুডেন্টরা আছে, তাদের কাছে আমি একটা মেসেজ পৌঁছে দিতে চাই যে লাইফে কোনো কাজই ছোট না। আপনি যখন একটা কাজকে প্রফেশনাল হিসাবে যখন মন থেকে ধরবেন যে আমি এই কাজটা আদৌ করতে চাই, তখন আপনি কাজটা করতে পারবেন। বাট আপনি যদি মনে করেন যে আমার এখানে আমি কাজটা করলে আমি ছোট হয়ে যাব, মানুষের কাছে আমি হয়ে যাব, এটা কখনোই হবে না। যেমন আমি যখন বাসা থেকে প্রথম বের হই, তখন আমি একটা কাজ করি, আমার কাছে
তখন ফোন ছিল, আমার ফোনের প্রাইস ছিল তখন এটা 45,000 টাকা, আইফোন ছিল আমার। তা আমি শাহবাগে একটা ফুলের দোকানে যাই, ফুলের দোকানে যেয়ে আমি ফুলের দাম আস করি যে মামা ফুলের দাম কত। তো উনি বলে আপনি কয় টাকার ফুল নেবেন। পরে আমি বলি যে মোটামুটি হালকা পাতলা কিছু ফুল নিব। তো উনি আমাকে বলে টাকা আছে কয় টাকা। আমি বলছি আমার টাকা নাই, আমার হাতে একটা ফোন আছে। পরে আমার জিজ্ঞেস করতে আপনার ফোনের দাম কয় টাকা। আমি বলছি আপনি মার্কেটে সেল করলেও কমসে কম 40,000 টাকা আপনি সেল করতে পারবেন। তো ওনার কাছে আমি ফোনটা দিয়ে আমি ওই দিন রাত্রে 20,000 টাকার ফুল নিই, 20,000 টাকার ফুল নেই। আমি এটাকে শাহবাগে বিভিন্ন জায়গাতে আমি সেল করি। প্রথম আমার লাইফে এটা আমি স্টার্ট করি। তো ওইখানে আমি প্রত্যেকটা ফুল থেকে ওই 20,000 টাকার ফুলকে আমি 70,000 টাকায় কনভার্ট করি। তো ওই যে ইয়াটা হচ্ছে যে আপনার একটা কাজ যেটা স্টার্ট করছি ওইখান থেকে তারপরই মনে হয়েছে যে ঢাকা শহরে বা বাংলাদেশে বলেন মানুষ আসবে যাবে, মানুষ আমাকে ফেস দেখবে চলে যাবে, বাট কাজটাকে যদি আমি প্রফেশনাল হিসেবে নিতে পারি অথবা কাজটাকে যদি আমি এভাবে নিতে পারি তাহলে অবভিয়াসলি কাজটাকে আমি ছোট করে, কোনো কাজই লাইফে ছোট না, আমি যদি কাজটাকে নিজের মন থেকে করতে পারি তাহলে আমি কাজটাকে এনজয়ও করবো অ্যান্ড ওইটার ক্ষেত্রে আমি 2 টাকা আর্নিংও করতে পারবো। আর আমি যদি ওই নিজের সেলফ রেসপেক্ট নিয়ে পড়ে থাকি যে এই কাজটা ছোট বা এই কাজটা আমার দ্বারা হবে না, তাহলে লাইফে কোনো কিছুই আগানো পসিবল।